গত জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে জন্ম নেওয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হয়ে থাকে সবচাইতে জনপ্রিয় এবং জনসমর্থন পাওয়া একটি সরকার। কিন্তু গত 6 মাসে তাদের যে কার্যক্রম, এতে জনমনে রয়েছে ব্যাপক হতাশা। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, এছাড়াও রয়েছে অর্থনৈতিক স্থবিরতা। আর সরকারের এই ব্যর্থতার জন্য একটি বিশেষ রাজনৈতিক দল বলির পাঠা বানাতে চাচ্ছে ছাত্র উপদেষ্টাদের। বর্তমানে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে নির্বাচনের ইস্যুতে বিবৃতি প্রদান করছে। আর বিবৃতিগুলো এমন স্টাইলে করছে, মনে হচ্ছে যে বর্তমান সরকারের সাথে বিএনপির বিরোধ রয়েছে। কিন্তু বিএনপির উচিত ছিল নৈতিকভাবে এই সরকারকে নির্বাচনের পূর্ব পর্যন্ত সহায়তা প্রদান করা। গতকাল ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টের মাধ্যমে পরিষ্কারভাবে বলেছে, মূলত বিএনপির জন্যই জাতীয় সরকার গঠন হয়নি। আর সাধারণ জনগণ মনে করছে জাতীয় সরকার গঠন না হওয়ার ফলে দেশের বর্তমান পরিস্থিতি এমন। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বিবিসির সাথে এক সাক্ষাৎকার বলেছেন, যদি ছাত্ররা সরকারে থাকে তাহলে নির্বাচনকালীন সময়ে নতুন করে আরেকটি নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। আর এ নিয়েই এখন দেশ জুড়ে চলছে তোলপাড়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, যদি সরকারের ভিতর ছাত্ররা কাজ করতে না পারে এবং তারা তাদের ইচ্ছে মতো যদি তাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে না পারে, সেক্ষেত্রে তাদের সরকার থেকে বের হয়ে জনতার কাতারে এসে সামিল হওয়া উচিত। আন্দোলনের সময় একটি জনপ্রিয় স্লোগান ছিল, ক্ষমতা না জনতা, জনতা জনতা। ছাত্রদের উচিত বিদ্যমান এই সরকার কাঠামোতে কাজ না করতে পারলে জনতার কাতারে নেমে আসা, নয়তো বিপ্লবী সরকার গঠন করে জনগণের জন্য সত্যিকার অর্থে কিছু করা। এছাড়াও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, বিগত সরকার পতনের পর সবচাইতে সুবিধা নিচ্ছে এখন বিএনপি, অথচ বর্তমান সরকারকে বিএনপি ওন করছে না। সকল দায়ভার যেন ছাত্রদের উপরই বর্তাচ্ছে। এই যে দ্বিমুখী আচরণ, এজন্য হলেও ছাত্রদের উচিত সরকার থেকে বের হয়ে আসা। গত 6 মাসে বিএনপি তার মামলা থেকে মুক্তি পেয়েছে এবং সারা বাংলাদেশের হাট ঘাট মাঠ বিভিন্ন জায়গা থেকে ইনকাম করছে, অথচ বিএনপি এই সরকারকে ওন করতে রাজি না, কিন্তু সুবিধা নিতে তারা ঠিকই রাজি। এই যে অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য হলেও ছাত্রদের উচিত সকল বিতর্ককে ধামাচাপা দিয়ে পদত্যাগ করে সরকার থেকে বের হয়ে আসা। কেউ কেউ বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি থেকেও ছাত্র উপদেষ্টার উপর চাপ আছে। এইভাবে যদি সরকার পরিচালিত হয় তাহলে তাদের বের হয়ে আসা উচিত, কারণ সরকারের দায়ভারের জন্য তাদের যে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই যে কোনো সময় ছাত্ররা পদত্যাগ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছে।